That ভুল ভ্রান্তি was very very small percentage, very very minuscule। मतलब এটা যেটা আছে এত বড় এক্সারসাইজ মধ্যে 200-400 या 50-60 কিছু ভুল হয়ে গেছে। কেউ বলেছিলেন 1 কোটির বেশি, কেউ বলেছিলেন 80 লক্ষের বেশি। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ যাবে তা নিয়ে শাসক বিরোধী দুপক্ষই নানান পরিসংখ্যান তুলে ধরেছিল। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না, কাটা ফুটে গেছে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथमे 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। শাসক বিরোধী নানান মন্তব্যের মাঝেই শনিবার বিকেলে প্রকাশ করা হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। সেই প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে খসড়া পর্ব থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 63,66,952। তবে তালিকা প্রকাশ হলেও বিতর্ক ও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও 60,06,675 জন ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচারাধীন হিসেবে। এক নজরে পরিসংখ্যানের খতিয়ান। গত বছর অক্টোবর মাসে যখন এই প্রক্রিয়া শুরু হয় তখন রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529। শনিবারের চূড়ান্ত তালিকার শেষে সেই সংখ্যা দাঁড়িয়েছে 7,04,59,284। এর মধ্যে পুরুষ ভোটার 3,61,99,391, মহিলা ভোটার 3,46,15,837, তৃতীয় লিঙ্গের ভোটার 1,402। খসড়া তালিকায় বাদ গিয়েছে 58,20,899 জন। চূড়ান্ত তালিকায় নতুন ছাঁটাই 5,46,053 জন। 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন ভোটার 1,82,036। 8 নম্বর ফর্মের মাধ্যমে 6,671 জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। স্থানান্তরিত ভোটার 19,88,076। এছাড়া বিচারাধীন ভোটারের 60,06,375 জন। সব মিলিয়ে বাতিল 63,66,952 জন ভোটারের নাম। 7,08,00,000 প্রায় ছিল, আজকে আছে আপনার 7,04,00,000 আছে। প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে। এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে, কিন্তু ফর্ম 6 থেকে এসেছে কিছু। তো এটা নিয়ে নেক্সট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। এন্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। এটা আমি বলতে চাই, এটা যেটা আছে আমার যে স্টার্ট করলাম খসড়া তালিকা 7,08,00,000 ছিল, এরপরে আমাদের হিয়ারিং হলো। হিয়ারিং মতলব নোটিস কেস ছিল, অমুক লোক মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, ইয়া আমার পাড়া প্রতিবেশী মারা গেছেন, ইয়া শিফট হয়ে গেছেন, যেটা বি আছে ফর্ম 7 আসলো। দুটো মিলিয়ে ফর্ম 7 মিলিয়ে আর যে আপনার হিয়ারিং পরে যে একদম ক্লিয়ার আউট আছে, যেটা এই আরো বললো, দুটো মিলিয়ে এটা ফিগার আছে। 60 লক্ষ নাম নিয়ে সংশয় ও বিচার বিভাগীয় হস্তক্ষেপ। কমিশন জানিয়েছে তালিকায় যাদের নাম রয়েছে তাদের 3টি বিভাগে ভাগ করা হয়েছে: অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদিত, ডিলিটেড অর্থাৎ বাদ পড়া এবং বিচারাধীন। এই তৃতীয় বিভাগটি এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ। প্রায় 60 লক্ষ ভোটারের নথি নিয়ে কমিশনের অন্দরেই মতপার্থক্য তৈরি হয়েছে। ইআরও এবং এইআরওদের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেনি কমিশন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এই 60 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকদের। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই নামগুলির নিষ্পত্তি হবে, ফলে ভবিষ্যতে ভোটার সংখ্যা আরও কমার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কমিশন। ওয়েবসাইটে এখনও অমিল বহু বিধানসভার ভোটার তালিকা। শনিবার বিকেলে 5:30টার পর চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ হয়, কিন্তু প্রথমে তা দেখতে সমস্যায় পড়েছিলেন ভোটাররা।
পরে তা ঠিক হয়, কিন্তু রবিবার সকালেও দক্ষিণ ও উত্তর কলকাতার বেশ কয়েকটি বিধানসভার বেশ কয়েকটি বুথের কোনো ভোটার তালিকা দেখা যাচ্ছিল না। এমনকি দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি বিধানসভার তালিকা অনলাইনে পাওয়া যাচ্ছে না। পিডিএফ ডাউনলোড হলেও সেখানে পাওয়া যাচ্ছে না কোনো তথ্য। 99 কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকার গভীরে লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ এবং কিছুটা রহস্যময় তথ্য। রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 99টি আসনেই নতুন ভোটারের সংখ্যা শূন্য, অর্থাৎ গত 16 ডিসেম্বর 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2026 এই আড়াই মাসের ব্যবধানে ওই 99টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণ করেনি। এই চিত্রটি রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের আবেদন শূন্য। বিস্ময়কর এই পরিসংখ্যানের অন্যতম উদাহরণ নদিয়া জেলা। সেখানকার করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, রানাঘাট উত্তর পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া, এই 14টি বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই। 7.5 কোটি ভোটারের রাজ্যে আড়াই মাসে 99টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কমিশনের পক্ষেও অস্বস্তিকর। যান্ত্রিক ত্রুটি ও সিইওর স্বীকারোক্তি। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নেন যে এই বিশাল কর্মযজ্ঞে কিছু ভুলভ্রান্তি হয়েছে, তবে তিনি একে সামান্য বলে দাবি করেছেন। That ভুল ভ্রান্তি was very very small percentage, very very minuscule। मतलब এটা যেটা আছে এত বড় এক্সারসাইজ মধ্যে 200-400 या 50-60 কিছু ভুল হয়ে গেছে। 1,52,00,000 শুনানি ও নো ম্যাপিং জটিলতা। সূত্র জানাচ্ছে 1,42,00,000 ভোটারের শুনানি নেওয়া হয়েছিল। এর মধ্যে 31,68,426 জন ভোটার 2002 সালের শেষে এসআইআর এর সঙ্গে নিজেদের কোনো লিঙ্ক বা সূত্র দেখাতে পারেননি, যাদের নো ম্যাপিং ক্যাটাগরিতে রাখা হয়েছে। বাকি 1,20,00,000 ভোটারের তথ্যে অসঙ্গতি ছিল। 82 লক্ষ ভোটারের ক্ষেত্রে নথি সঠিক বলে মনে করলেও বাকি 60 লক্ষ নাম নিয়েই মূলত আইনি লড়াই ও প্রশাসনিক টানাপোড়েন চলছে। আপাতত এই তালিকাটিকেই চূড়ান্ত বলে গণ্য করা হচ্ছে, তবে এর সঙ্গে যুক্ত হওয়া বিচার বিভাগীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকারের ভবিষ্যৎ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।